তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, অনেকে হয়তো বুঝেন না। আমি শুধু একটা কথা বলি, তারেক রহমান মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড। সব সময় পৃথিবীতে বাংলাদেশ স্বাধীনতার পর, স্বাধীনতার আগে মাতব্বরি করত ছেলেরা, পুরুষ। তারেক রহমান সাহেব এবার মাতব্বরি দিয়েছে মাকে। প্রতিটা পরিবারে যে অভিভাবক মা থাকবে, এই মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটা পরিবার চিকিৎসার সুবিধা পাবে। প্রতিটা পরিবার ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার থেকে যে সমস্ত অনুদান, সরকার থেকে যে কোনো সাহায্য, সরকার থেকে যে সহযোগিতা, ওই ফ্যামিলির হেড ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটা পরিবারের ভাগ্যের পরিবর্তন করবে তারেক রহমান সাহেব। প্রিয় ভাই ও বোনেরা, মা বোনেরা, এই জন্য আপনাদের জন্য এই ব্যবস্থা। আপনারা জানেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন তারেক রহমান বলেছে, এই সমাজের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। আজকে আমার মুয়াজ্জিন ইমামরা, প্রতিটা মসজিদের ইমামরা ভাতা পাবে, বেতন পাবে, তার ব্যবস্থা তারেক রহমান সাহেব করবেন বলেছে। এইভাবে এই বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকবে না। এই যে আমি গাড়ি চালিয়ে এখানে আসলাম, কতদিন পরে বলেন আপনারা, কতদিন পরে আসলাম? এই এতদিন আমাকে এখানে আসতে দেয় নাই, আমাকে আসতে দেয় নাই। যে আনোয়ার জীবনটা গেছে জেলে জেলে। কি জন্য? দুলুর দল করে, দুলুর লোক বিএনপি করে, তারেক রহমান খালেদা জিয়ার দল করে। শুধু আনোয়ার না, এলে আমার বুলবুল সকলের নাম বলেছে, প্রত্যেকের নাম বলেছে, প্রত্যেকেই জেলে গেছে, প্রত্যেকে অত্যাচারিত হয়েছে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আজকে এই যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, আজকে বিএনপি কেন সমস্ত মানুষকে জিম্মি করে রেখেছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের অত্যাচারে এই 5 নম্বরে কয়েকটা বদমাশ ছিল, যে আপনার কাঠুয়াগাড়ি কি একটা নাম, ধামনপাড়া, এর অত্যাচারে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। এই বাহিদুপুরে এক সন্ত্রাসী চেয়ারম্যানের দ্বারা আবার আপনার ভোটও দেখি দেয়। ভোটে আমি হারা দিই প্রত্যেকবারই, ভোট তো কম পায় না, কষ্ট লাগে। এই 5 নম্বরের মানুষ একটা সন্ত্রাসীকে, খারাপ লোক, যে দুলুর বিরুদ্ধে কথা বলে, যে দুলুকে মারতে চায়, যে দুলুকে আক্রমণ করতে চায়, যে দুলুর বিরুদ্ধে কথা বলে, সেই সন্ত্রাসীকে যখন 5 নম্বরের লোক ভোট দেয়, তখন আমার কষ্ট লাগে। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে কোন সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা এই আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তাদের কোনো আশ্রয় প্রশ্রয় বিএনপি দেবে না। এদেশের মানুষ নিয়ম অনুযায়ী এবং স্বাধীনভাবে সমস্ত কিছু চালু থাকবে। কোন রকম মাস্তানি, গুন্ডামি, ভয় দেখিয়ে জোর করে জমি দখল, বাড়ি দখল, ঘর দখল, পুকুর দখল, দোকান দখল, বাড়ি দখল, এই বিএনপিতে কোন সন্ত্রাসীর স্থান আমরা দেব না। তাই আমি আপনাদের বলতে চাই, আমার মা বোনেরা, আমি আপনারা আমাকে বহুদিন পর দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। এই দিয়ারপাড়া এটা আমার নিজের ইউনিয়ন, এই ইউনিয়ন আমার বাড়ি। আমার বাবা এই ইউনিয়নের 36 বছর চেয়ারম্যান ছিলেন, জীবনে কখনো হারেন নাই। আমি তার ছেলে, এই ইউনিয়নে আমার বাড়ি। আমি জীবনে কখনো এমপিতে হারতে চাই না। আমি চাই এই দিয়ারপাড়া 5 নম্বরের মানুষ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে ধানের শীষের প্রতীককে যদি আপনারা বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেন, এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কেউ হারাতে পারবে না।